চলো স্টার্ট করা যাক। আমাদের কাছে একটা গাড়ি আছে, যেখানে আমরা এই ভিডিওতে কি শিখবো না, মোবিলিটি অ্যাপস এর মাধ্যমে জব কার্ড কিভাবে ওপেন করা যায়। তো আমরা ফার্স্ট এখানে স্ক্যানার দিয়েও স্ক্যান করেও করতে পারি, আগে বলেছি তোমাদেরকে। এখানে স্ক্যান করেও করা যাবে যদি আমার কাছে কিউআর অ্যাভেলেবেল থাকে। আর কিউআর অ্যাভেলেবেল না থাকলে আমাকে টাইপ করতে হবে এখানে ফ্রেম নাম্বার বা ইঞ্জিন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবো। তো আমার কাছে এই মুহূর্তে ফ্রেম নাম্বার একটা অ্যাভেলেবেল আছে, আমি সেটা দিয়েই করছি। যেমন JC83 2ALG01। সবাই দেখতে পাচ্ছ তো? 01 হ্যাঁ, পাচ্ছি। পাঁচ। 96 হলো টাইপ। ফ্রেম নাম্বারটা দেখবে একটা ইউনিক সংখ্যা হবে, সবারই কিন্তু একই সংখ্যা হবে। কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই 17টা সংখ্যার বেশিও হবে না, কমও হবে না। ঠিক আছে। এই কোডটা দিয়ে অনেক কিছু বোঝাও যায়, যে কোথায় গাড়ি তৈরি হয়েছে, কোন মাসে তৈরি হয়েছে। হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা লাস্টে তো বোঝা যাচ্ছে। তো এগুলো আছে, পরে এগুলো দেখিয়ে দেবো। এখানে গিয়ে সার্চ করবে, সার্চ করলেই তোমার এখানে নাম কাস্টমারের দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে। এখানে কাস্টমারের নাম দেখালো। নাম দেখানোর পরে কি আসবে না, কোথায় যেতে বললাম? এই প্লাস চিহ্নতে। তার আগে এই জিনিসগুলো দেখতে হবে, যে কাস্টমারের কত সালের গাড়ি, কি হয়েছে না হয়েছে, এগুলো দেখতে হবে। ডেট অফ সেল কবে আছে, তাহলে ফ্রি সার্ভিস আন্ডারে আছে না পেড সার্ভিসে আছে, ওয়ারেন্টি কতদিন পর্যন্ত আছে। এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেখো এখানে নেই, এএমসি করা ছিল কিন্তু এর ডেট পেরিয়ে গেছে, তারপরে আর এএমসি করেনি। লাস্ট সার্ভিস ডেট কবে আছে, কোথায় করিয়েছে, কত কিলোমিটারে হয়েছে। তাহলে এখান থেকে একটা কিলোমিটারও আন্দাজ পেয়ে গেলাম, যে 54,414 কিলোমিটারে গাড়িটা লাস্ট সার্ভিস হয়েছিল। কিন্তু এখন ঢোকালে তাহলে কত দিতে হবে, এন্ট্রি করতে হবে, ওর থেকে বেশি এন্ট্রি করতে হবে, কম তো নেবে না। তাহলে আমাদেরকে এবার যেতে হবে কোথায় বলো? প্লাস যে চিহ্নটা আছে সেখানে টাচ করতে হবে। কোথায় টাচ করতে হবে? এই প্লাস চিহ্নতে। ঠিক আছে, প্লাস চিহ্নতে টাচ করতে। প্লাস চিহ্ন যেই টাচ করব, টাচ করলে আমাদেরকে কিলোমিটার দিবে ঢোকাতে। তাহলে আমরা ওখানে দেখলাম 54,000 কত ছিল, সেখানে 535 মতো আমরা এখানে এন্ট্রি করলাম। ফুয়েল লেভেল যেটা গাড়িতে দেখতে পাচ্ছি, আমি এখন এমটি লিখলাম। টাইপ অফ সার্ভিস, টাইপ অফ সোর্স, ফোন করলাম। তারপরে সার্ভিস টাইপ কি করলাম না, এখানেও জেনারেল রিপেয়ারি করবো, যেহেতু ফ্রি অফ কস্ট আমরা দেখাবো। এবার এখানে একটা মাইনর একটা প্রবলেম নেব। যেমন আমি এখানে খুঁজে যদি না পাই, যদি খুঁজতে দেরি হয়, আমি লিখবো এখানে CHAIN চেন। তাহলে দেখো চলে এসছে আমার কাছে, যে কটা চেন দিয়ে যেগুলো প্রবলেম আছে মোটামুটি চলে এলো। ঠিক আছে। তাহলে আমাদের চেন প্রবলেম আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম। তাহলে এখানে সিলেক্ট করার জন্য আমি এখানে টাচ করলেই আমার এটা সিলেক্ট হয়ে গেল। দেন ওকে। এরপরে আমরা চলে যাব যে সার্ভিস রিকোয়েস্ট। যে সার্ভিস রিকোয়েস্ট এখানে দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে? এই নিচে, ক্রিয়েট সার্ভিস রিকোয়েস্ট। ঠিক আছে। এই ক্রিয়েট সার্ভিস রিকোয়েস্টে আমরা ক্লিক করব। তাহলে আমাদের একটা সার্ভিস রিকোয়েস্ট দেখো সাকসেসফুলি হয়ে গেল। এরপরে কিন্তু এই জায়গাটা আর থাকলো না, এটা কি হলো, ইনভিজিবল হয়ে গেল। জব কার্ড ক্রিয়েটের জায়গাটা আমাকে ভিজিবল হয়ে গেল। এবার এই টাইমে একটা প্রবলেম হয় অনেক সময় মোবাইলের নেটওয়ার্কের জন্য, দেখা গেলো এখানে এরকম ঘুরছে, রাউন্ড দিয়ে ঘুরছে, কিন্তু তোমার এই সার্ভিস রিকোয়েস্ট সাকসেসফুল এই লেখাটা দিল না, ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। তাহলে তোমাদেরকে কি করতে হবে? আর দ্বিতীয়বার কোনো সময় ট্রাই করবে না। তখন এর এই ফ্রেম নাম্বার, চেঞ্জ নাম্বার দিয়ে হাইরাইসের সাইট খুলে সেখানে গিয়ে দেখতে হবে যে ওর কোনো টেম্পোরারি নাম্বার পড়েছে কিনা। যদি টেম্পোরারি নাম্বার পড়ে থাকে তাহলে সেটাকে কন্ট্রোল এস করলে ওখান থেকে আবার কন্টিনিউ করা যাবে। নাহলে ওই সার্ভিস রিকোয়েস্টটা কি হয়ে থাকবে, পেন্ডিং দেখাবে বা ওপেন বা নিউ হয়ে ওখানে শো করবে। যখন কাস্টমার অন্য কোনো সার্ভিস সেন্টারে যাবে সার্ভিস করাতে, তখন আর সে তারা তাকে সার্ভিস এভেল করাতে পারবে না। এই অসুবিধাটা হবে। যার জন্য এটাকে যখন ঘুরতে লাগবে, কোনো এখানে রিপ্লাই এলো না, সাকসেসফুল লেখা এলো না, ঘুরেই যাচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য, তখন আমাদেরকে ইঞ্জিন নাম্বার চেঞ্জিন নাম্বার দিয়ে হাই রাইসে গিয়ে ওর সার্ভিস রিকোয়েস্টে গিয়ে একবার খোঁজ নিতে হবে যে ওর কি হয়েছে, পড়েছে কিনা। যদি পড়ে থাকে টেম্পোরারি নাম্বার, তাহলে ওখান থেকেই কন্টিনিউ করতে হবে, মোবাইলে আর হবে না। যদি না পড়ে থাকে, ওখানে কিছুই না হয়ে থাকে, তাহলে আবার মোবাইলে আমি ট্রাই করতে পারি। এই কথাটা মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাবো ক্রিয়েট জব কার্ডে।
ক্রিয়েট জব কার্ডে যেই টাচ করব, টাচ করার পরে এখানে দেখো সেই এস্টিমেট ডেলিভারি টাইম কটাই কবে দেবো। আমি ডেলিভারি টাইম কবে দেবো আজকেই দিলাম। টাইম কবে দেবো, কখন দেবো, টাইম মনে করো আমি 9:45-এ এখানে টাইম দিলাম। পিএম এএম পিএম এখানে সিলেক্ট করা যাবে। এএম পিএম যেমন সিলেক্ট করবে, পিএম করলে পিএম সিলেক্ট হলো, এএম করলে এএম সিলেক্ট হলো। তো এখন 9:45 রাতের পিএমই হবে, অতএব ওকে করলাম, এখন টাইম চলে এলো। সার্ভিস অ্যাট ওয়ার্কশপই হবে। ওয়ার্কশপ ছাড়া যদি এখানে হয় যে অপশন দেখেছিলাম ইন হাউস ক্যাম্প বা তোমার আউটসাইড ক্যাম্প আছে, তো আমার ওয়ার্কশপে হচ্ছে ওয়ার্কশপই হবে। ওয়ার্কশপ মানে আমাদের এই শোরুমেই যেটা হবে আর কি। আর বাইরে হলে, ক্যাম্পটা হলে বাইরে হয়। ইন হাউস যদি কোনো ক্যাম্পের অফার টফার কিছু চলে তখন ইন হাউস ক্যাম্প দেখা দেয়। তো আমরা এখানে সাবমিট করলাম। সাবমিট করলে আমার এখানে দেখো এরপরে লাইন আসছে যে এস্টিমেট অ্যামাউন্ট কত আসবে। তাহলে এই লেবার অ্যামাউন্ট কি হলো, জিরো। পার্টস অ্যামাউন্টও কি হলো এখন, জিরো। পার্টস অ্যামাউন্টও আমরা জিরোই দেখাবো। যদি আমার এখানে এস্টিমেট থাকে যে পার্টসে আপনার 500 টাকার মতো খরচা হবে, লেবার চার্জ আমার 100 টাকা হবে, তাহলে আমি এখানে সেটা লিখতে পারি 100 টাকা। এখানে পার্টসে 500 টাকা, তা টোটাল কাস্টমারের খরচ করতে হচ্ছে 600 টাকা। নিচে দেখো দেখিয়ে দিচ্ছে, এখানে দেখিয়ে দিচ্ছে না? তাহলে সেই এস্টিমেটটা যখন তোমরা করতে পারবে তখন বুঝতে পারবে যে কি হলো না হলো। কিন্তু এখন যেহেতু বুঝতে পারবে না কি কি মাল লাগছে না লাগছে, আর এই জব কার্ডটাতে এমনিতে আমরা কোনো অ্যামাউন্ট নিয়ে কাজ করছি না, জাস্ট দেখানোর জন্য, তাই আমরা এখানে জিরো রাখলাম। এরপরে কি করব, সাবমিট। এবার আমি এই জায়গাটা যদি কিছু না পাই, নট নাও করেও আমি বেরিয়ে চলে যেতে পারি। আমি এই জায়গাতে নট নাও ক্লিক করেও বেরিয়ে চলে যেতে পারি, বা জিরো করেও আমি সাবমিট করতে পারি। ঠিক আছে, দুটো অপশনই এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমি জিরো যেহেতু দিয়েছি, আমি জিরো করেই সাবমিটে টাচ করব। আমার সাবমিট হয়ে গেল, দেখো অ্যামাউন্ট আপডেটেড সাকসেসফুল। তাহলে হয়ে গেল। এই তো আমার জব কার্ড ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখো একটা অপশন আসছে এই জায়গায়। এখানে তুমি গাড়ি যদি চাও, যে জব কার্ড ক্রিয়েট করার পরে গাড়ির ছবি যদি ক্যাপচার করতে চাও, তাহলে এই ক্যাপচার ইমেজ যে অপশনটা আছে এখানে টাচ করলেও হবে। এখানে টাচ করলে কি হবে না, মোবাইলের ক্যামেরা খুলে যাবে। দেখো এখানে ক্যামেরা অপশন এসছে। ক্যামেরা অপশন এসছে, জব কার্ড নাম্বার কত পড়ে গেছে। ক্যামেরা অপশনে টাচ করলে ক্যামেরা দেখো দেখাচ্ছে গ্যালারি থেকে আগে তোলা আছে না ক্যামেরা থেকে ডাইরেক্ট তুলবে। তুমি ডাইরেক্টও তুলতে পারো, বা আগে ছবি তুলে নিয়ে সেই ছবিগুলোকে এখানে আপলোডও করে দিতে পারো। তাহলে ওই মোবাইলে থাকলে তো আপলোড করে দিলাম। এবার যেই আমি ক্যামেরায় টাচ করলাম, তো যে ক্যামেরাতে ক্লিক করব ক্যাপচার ফটো ফ্রম ক্যামেরা, যখন করবো তখন ক্যামেরাটা খুলবে। জায়গা এখন খুলছে না, কোনো ইস্যু আছে। গ্যালারি থেকেও হবে, যে ইমেজ আমার যখন হচ্ছে না তো আমার ওটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। এবার ব্যাক চলে এলে কিন্তু আর তুমি ওখানে যেতে পারবে না, আবার প্লাস হয়ে ওখানেই চলে যাবে। কিন্তু তার জন্য কি করতে হবে, তোমাকে একদম ফার্স্ট পেজে চলে আসতে হবে। দেখো ফার্স্ট পেজে গিয়ে দেখো হালিম আনসারি এই জব কার্ডটা আমরা ক্রিয়েট করলাম, এটা এলো। এই জায়গাটাতে আমাদেরকে আবার একবার টাচ করতে হবে, এই জব কার্ডটাকে সিলেক্ট করতে হবে। যেই সিলেক্ট করলাম, তবে এইখানে ওই সেম অপশনটা যেটার কথা বলছিলাম আমরা, সেই অপশনটা এখানে চলে যাবে। ঠিক আছে, যদি ক্যাপচার ইমেজের অপশন থাকে, অপশন রেডি হয়ে থাকে এই ছবি তোলার জন্য, তাহলে ছবি তুলতে পারো। আদারওয়াইজ ছবি না তুললেও চলবে। তো এখানে আমরা এটাতে এবার টাচ করব। টাচ করলে কি হলো, দেখো একটা পিডিএফ ফাইল জেনারেট হচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু ভিউ দ্য পিডিএফ? তো আমি অবশ্যই কি করব, ইয়েস করব। ইয়েস যেই করব, আমার এখানে দেখো জব কার্ডটা খুলে যাবে। এই জব কার্ডটা খোলার জন্য আমাদের মোবাইলেই এই অপশনটা থাকবে প্রিন্ট বলে। ঠিক আছে, যেহেতু আমরা এটা প্রিন্ট করবো, তো এবার এই প্রিন্ট অপশনটাকে সিলেক্ট করবো। প্রিন্ট অপশন সিলেক্ট করার পরে দেখো এখানে জব কার্ডটা পুরো প্রসেস হয়ে গেল। ওকে, দুটো পাতাতে জব কার্ড এখানে শো করছে। ঠিক আছে, এই জব কার্ডটাকে যদি আমরা প্রিন্ট দিই, এখানে প্রিন্ট লেখা আছে, আমার প্রিন্টার সিলেকশনে যেতে হবে। সিলেক্ট প্রিন্টার, এখন প্রিন্টার আমাদের সব অফ আছে তাই সিলেকশনে আসবে না। তাহলে এই জব কার্ডটা প্রিন্ট আউট বেরোবে। এই জব কার্ডটা কি আছে, যদি পিডিএফ আমরা দেখতে চাই, আমরা যদি অন্য কোনো অ্যাপসে পিডিএফটা দেখি, দেখো এখানে অন্য অ্যাপসে আমরা দেখি, প্রিন্টে না গিয়ে এখানে পুরো বড় হয়ে টোটালটাই দেখাবে। ধরো এই পিডিএফ ভিউয়ারে গেলাম, পিডিএফ ভিউয়ারে গিয়ে দেখবো, দেখো এই জব কার্ড আমার হয়েছে। কি কি হয়েছে এখানে দেখো সেম। এখানে দেখো গাড়ির ডিটেলস আছে, ওই জব কার্ডের কখন জব কার্ড ক্রিয়েট হয়েছে, জব কার্ড নাম্বার কত, সব চলে এসছে। ঠিক আছে না? তো এই সমস্ত ডিটেলস গুলো এলো সেম। এবার গাড়ির এখানে আমাদেরকে কমপ্লেন কোড যেগুলো দিয়েছিলাম, দেখো চেন প্রবলেম, এটা লেখা চলে এসছে। এখানে তোমার যদি কোনো ই থাকে অপিনিয়ন ঢোকানোর, সেটা এখানে এন্ট্রি করে দিতে পারো। কাস্টমার ভয়েস যদি কিছু থাকে সেটা এন্ট্রি করতে পারো। তাছাড়াও এইদিকে সমস্ত কিছু ওই একই জব কার্ডের পেজ সব আছে। এখানে দেখো গাড়ির ফ্রি সার্ভিস পেড সার্ভিস কি হচ্ছে সেগুলো সবই আছে। তাহলে এটা আমার কি আছে,
জেনারেল রিপেয়ার, তাহলে জেনারেল রিপেয়ার আমাকে প্রিন্ট আউট করার পরে জেনারেল রিপেয়ারে টিক দিতে হবে। ঠিক আছে। আর গাড়িতে কি কি জিনিস আমরা রিসিভ করছি, কি কি কোন কোন জিনিসের কি কি কন্ডিশনে আছে, তার সিট কভার ভালো আছে কিনা, গাড়ির স্ট্যান্ড ঠিক আছে কিনা, এই সমস্ত কিছু এখানে আছে, এগুলোকে চেক করে নিতে হবে। এরপরে সেম চলে যাবে তোমার, দেখো কাস্টমার সিগনেচারের জায়গা আছে, কাস্টমার সিগনেচারের জায়গা সেম জায়গা আছে, এখানেও আছে, তাই না? ওকে। নিচে গেট পাসও আছে, সেকেন্ড পেজে দেখো এখানে সেম পার্টস এন্ট্রি করার জন্য জায়গা দেওয়া আছে, সব জায়গায় এটা প্রিন্ট আউট করলেই আমাদের কাজ এখান থেকে এবার শুরু হলো তার। ঠিক আছে, এখানে তারা ম্যাটেরিয়ালস গুলো লিখবে। তাহলে এই হলো তোমার জব কার্ড মোবিলিটি অ্যাপসে ক্রিয়েট করা। ওকে। এবার আমরা এই জব কার্ডটা মোবিলিটি অ্যাপসে ক্রিয়েট করা দেখলাম। আমরা এই ক্রিয়েট জব কার্ডটাকে ক্লোজ করতে গেলে কোথায় যেতে হবে আমাকে? দেখো ফিডব্যাকে এখানে যাও, ফিডব্যাকে দেখো এখানে একটা ওপেন দেখাচ্ছে পজিশন, এবার দেখাচ্ছে এই ওপেন পজিশনে আমি গিভ ফিডব্যাক করলে আমার নিয়ে নেবে, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, তার জন্য এটাকে ক্লোজ পজিশনে আসতে হবে। ওকে, তার জন্য আগে আমি ক্লোজ পজিশনটা আজকে দুটো করিনি বলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম। ঠিক আছে, তবুও এটা আমি ফিডব্যাকের জন্য আমি ঢুকে যাচ্ছি, একবার কি কি করতে হবে দেখিয়ে দিয়েছি যেহেতু এটা রেকর্ডিং চলছে। তো গিভ ফিডব্যাকে গিয়ে সেম আমি এখানে ফিডব্যাক গুলো এন্ট্রি করবো, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ভেরি গুড, এক্সেলেন্ট, হ্যাঁ ভেরি গুড, যেমন কাস্টমার দেবে সেভাবে এখানে আমি এন্ট্রি করবো। এন্ট্রি করার পরে রেকমেন্ডেশনও তাই এন্ট্রি করে দিলাম। এবার আমি ওভারঅল ফিডব্যাকে এখানে আমার লিখতে হবে স্যাটিসফাইড বা ফুললি স্যাটিসফাইড, যেটা তোমার ভালো লাগবে এটা লিখে দেবে, বা কাস্টমার যেমন বলবে। হ্যাঁ, এভাবে লিখে দেওয়ার পরে আমি সাবমিট করবো, সাবমিট করলেই আমার এই ফিডব্যাকটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এটা ওপেন থাকা অবস্থায় করলে হবে না, এটা ক্লোজ অবস্থায় করতে হবে। তাহলে এখানে আমাদের মোবিলিটি অ্যাপসে জব কার্ড ওপেন করা এবং জব কার্ডের ফিডব্যাক কিভাবে ভরা হবে ক্লোজের পরে সেটা দেখিয়ে দেওয়া হলো। ওকে, তাহলে আমরা এখানে রেকর্ডিং এখানে স্টপ করতে পারি। রেকর্ডিং আমি এখানে স্টপ করে দিচ্ছি। ওকে। ওকে। ওকে।